দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র অস্থিরতা। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে এখনও একমত হতে পারেনি বড় দলগুলো। এর মধ্যে দাবি আদায়ে রাজপথে নামছে জামাত, ইসলামী আন্দোলন সহ কয়েকটি রাজনৈতিক দল। পিআর পদ্ধতি ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনে যাওয়ার কথা বলছেন তারা। ঠিক সেই সময়ে দেশের সামরিক শাসনের আশঙ্কা প্রকাশ করেছে এনসিপি, যা নতুন করে উত্তেজনা সৃষ্টি করছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। তবে জুলাই সনদের আইনি ভিত্তির বিষয়ে পৃথক অবস্থান নিয়েছে কয়েকটি দল। এই পরিস্থিতিতে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি সরকার। ফেব্রুয়ারিতে ভোটের কথা বারবার বললেও নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্রের কথাও বলা হচ্ছে। তাই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা অনেকের মনে শঙ্কা রয়েছে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক দলগুলো নির্বাচনমুখী হলে সব ধরনের অনিশ্চয়তা কেটে যাবে। এখন নানা ইস্যুতে বিএনপি, জামাত এবং এনসিপির অনৈক্য রয়েছে। জুলাই সনদ নিয়ে মতবিরোধ, এর বাস্তবায়ন পদ্ধতি নিয়ে তাদের মধ্যে ঐক্য হয়নি। বিএনপি চায় নির্বাচিত সংসদ এটা বাস্তবায়ন করবে, জামাত চায় গণভোট, আর এনসিপি চায় গণপরিষদ নির্বাচন। এই ইস্যুর সমাধান প্রয়োজন। জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার ইস্যুটিও সামনে এসেছে। জামাত চায় আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা হয়েছে, জাতীয় পার্টির কার্যক্রমও সেভাবে নিষিদ্ধ করা হোক। এনসিপিও তাই চায়, তবে নির্বাহী আদেশে নয়, বিচারের মাধ্যমে নিষিদ্ধের পক্ষে বিএনপি। এদিকে জোট বা যুগপৎ আন্দোলনে যাবে না এনসিপি, তবে উচ্চকক্ষে পিআর পদ্ধতি দাবি করেছে দলটি। অবিলম্বে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবিও জানান দলটির শীর্ষ নেতারা। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিন জানিয়েছেন, তাদের দল কোনো যুগপৎ আন্দোলনে অংশ নেবে না। তিনি সতর্ক করে বলেছেন, দুই প্রধান দলের মধ্যকার সংবিধান সংক্রান্ত দ্বন্দ্ব সামরিক হস্তক্ষেপের ঝুঁকি তৈরি হয়েছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিনের মন্তব্যের পরেই ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। অন্তর্বর্তী সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেন তিনি। গণ অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত হয়ে পড়েছে, যা ১/১১ পরিস্থিতির পুনরাবৃত্তি সম্ভাবনা তৈরি করছে। বিদেশি সংস্থাগুলো আন্দোলনকারী দলগুলোর ঐক্য নষ্ট করতে সক্রিয়ভাবে কাজ করছে। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ব্যর্থ হন, তাহলে বাংলাদেশের স্বপ্ন ব্যর্থ হতে পারে। সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করার আহ্বান জানান রাশেদ। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।